সিবিআই তলব করবে, এর মধ্যে অবাক হওয়ার কি আছে? তৃণমূলের নেতা হওয়া মানে তাকে চুরি করতে হবে, চুরি করলে তাকে সিবিআই তলব করবে। মোদী সরবে, তারই ইঙ্গিত দিচ্ছি। ঘরে ক্ষতিগ্রস্ত সরকার সার্ভে করে 15 দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার। এই সরকার কিছু দেয়নি তো, তাই সরকারের গাওনা গাইছে। আবার ডায়মন্ড হারবার ভোটটা আছে না, এখন বলতে হবে সব বাতিল করতে হবে। ঝড় হয়ে গেল, মানুষের মৃত্যু হয়ে গেল, ঘর বাড়ি উড়ে গেল, এখন তাদের মনে পড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা। গোবিন্দ এবং চ্যালেঞ্জ করেছে যে লোকসভা ভোটের প্রথম শতকতে একটু আমাদের। হ্যাঁ, সবই 42-এ, এর আগে বলছিল 42 হবে, সব থেকে কমেছে 23-এ কেন কে জানে। কেন হঠাৎ বাংলাদেশে বেশি সংখ্যা আসন কেন? তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী। এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবে সে, এবার আর সেসব বার্তা দেয়। এই কথার মধ্যে দিয়ে মোদী নিজের দুর্বলতা প্রকাশ করছে। কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য, তার নাম উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে। মোদীর নিজের রাজ্য গুজরাট, সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে। ভোটের পর মিলিয়ে নেবেন আপনারা আমার কথা। রাজস্থান, মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে, বাংলায় বেশি সিট করার চেষ্টা করছে। কারণ সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে, সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য। আর তার জন্য দিদি বসে আছে এখানটা। গত 6 দফাতেই তৃণমূলের এই নেতিবাচক রাজনীতি আমরা আরো বড় করবো বলছেন প্রধানমন্ত্রী। এতদিন কেন করেনি জানি না, এতদিন তো করতে পারতো। ভোটের সময় বড় বড় বাতালে মেরে তো লাভ নাই। মোদী দেশের জন্য কি করেছে তার জবাব দিক। আমরা তো দিদিকে জিজ্ঞেস করবোই আপনি কি করেছেন বাংলার জন্য। বাংলা যেমন লুট হয়েছে, দেশও লুট হয়েছে। নির্বাচনী বন্ডটা সব থেকে বড় প্রমাণ। নির্বাচনী তহবিলে এ ভারতবর্ষের যে সমস্ত অসাধু বিজনেসম্যানরা, তারা সরকারি খাজানাকে যারা লুট করেছে, তারা নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে 8,000 কোটি টাকা। তারপর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা, তারা কেউ লটারির কিং, তারা কেউ সারদা কোম্পানির মালিক, তারা দিদির তহবিলে দিয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা। তার মধ্যে লটারি কিং ম্যাড্রাসের দিয়েছে 600 কোটি। সুদীপ্ত সেন সারদা কাণ্ডের নায়ক, সে দিয়েছে 27 কোটি। ভারতবর্ষের কংগ্রেস পার্টি 138 বছরের পার্টি, তাদের ঘরে 1200 কোটি টাকা, দিদির ঘরে 1600 কোটি টাকা। আর মোদির তো নিয়ে কথা বলে না, 1000 কোটি টাকা নিয়ে কথা বলে। তাই স্বাভাবিকভাবেই যারা বড় বড় সত্যতার কথা বলে, যারা সততার কথা বলে, তাদেরকে বলবো নির্বাচনী বন্ডের টাকাটা কিভাবে এলো। এই নির্বাচনী বন্ড আদায় করতে গিয়ে এদেশের সম্পদের 4 লক্ষ কোটি টাকা আমাদের লস হচ্ছে। ভোটের আগে মোদী বলছে 14 সাল থেকে, তো মোদী এটা পুরোনো স্লোগান, 14 সাল থেকে বলছে নাগরিকত্ব আইন আর এনআরসি। তো নাগরিকত্ব আইনে কে কে এখানটায় পেয়েছে মোদীর দয়াতে তা আমরা দেখতে চাই। আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে, তার একটা তালিকা ভোটের আগে দিয়ে যান। 10 বছরের গল্প হয়ে গেছে, বারবার ঘুঘুতে ধান খাচ্ছে না। নাগরিক আইন পচে গেছে, এনআরসিও পচে গেছে। এগুলো মিথ্যা ফালতু কথা, এখানকার মানুষ সব বুঝেছে। যদি এনআরসি সব সমস্যার সমাধান করতো, তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন? মোদীর রাজ্যে গুজরাটে এনআরসি চালু হয় না কেন? জবাব দিকে মোদীর একটাই লক্ষ্য, নির্বাচনের শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে, সেখানেও একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য। সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে, সবকিছুতে জামাত দেখে। এটা পরিকল্পিতভাবে এইসব কথাগুলো বলা হয়, কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে। এবার ভোট প্রচার শেষ হলেও মোদীর প্রচার শেষ হবে না। সেই ব্যবস্থা করতে মোদী কোথায় যাচ্ছে? কন্যাকুমারিকায়
বিবেকানন্দের যেখানটায় তিনি ধ্যান করেছিলেন সেই বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন, দুদিনও তিনি খবরে থাকবেন। মোদী ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তি। সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতে দেবে না। তাই ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না। কখনো কেদারনাথে, কখনো প্রতাপগড়ে, কখনো কন্যাকুমারীতে এই ঢপবাজি চলবে। তাই এতদিন হিন্দু মুসলমান হলো, এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে। এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিষ্কার হবে। কমিশন থেকে বিজেপির